নমস্কার, কেমন আছেন সবাই? নানা রঙের দিনে সবাইকে স্বাগত। আজকের আমাদের একটা অন্যরকম খাওয়া দাওয়া হবে, সেটা হলো খুদের চালের ভাত। দারুণ লাগে খেতে। আজকে আমি রান্না করব, রেসিপিটা দেখতে সঙ্গে থাকুন। এখানে আমার ডেকচি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে আমি চাল ডাল সব রেখে দিয়েছি ধুয়ে। ডাল সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, ডিমের অমলেট হবে আর খুদের ভাত হবে। চালটা আমি দিয়ে দিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর চালটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। এই ভাত আপনারা কোনোদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। আমাদের দেশ থেকে পাঠিয়েছে, আমি ভাবলাম আজকেরই বানিয়ে ফেলি এটা। এখানে গরম জল আমি 4 বাটি দিয়ে দিয়েছি, 2 বাটি চালের সাথে 4 বাটি জল। ভাতটা হবে একদম শুকনো শুকনো। অনেকে শুধু যেরকম ভাত করে, আমরা প্লেন ভাত করি ওই রকম করে, কিন্তু আমি একটু মশলা দিয়ে করছি। দিয়ে দিয়েছি লবণ 1 চামচ, দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে আমি ডাল আর আলু একসাথে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আজকের একটু সিদ্ধই খাওয়া হবে দুপুরে। জলটা অনেকটা কমে এসছে, আর একটু সিদ্ধ হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ডাল আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকনো হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো চালের মধ্যে। আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, একদম শুকনো হয়ে যাবে। হয়ে গেছে ভাতটা আমার। এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধও হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেব ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাখার জন্যে। লঙ্কাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে দেখুন ডাল সিদ্ধ, এখানে আলু সিদ্ধটা মেখে নেব। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের দুপুর আজকে খুব ভালো খাওয়া হবে। ভাতটা বেড়ে আমি রেডি করে নিচ্ছি, আলু সিদ্ধ ডাল সিদ্ধ মেখে। ডিমের অমলেটও হয়ে গেছে। এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ শসা আর খুদের ভাত। দারুণ একটা দুপুরের রেসিপি দিলাম। আপনারা সবাই দেখবেন, পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আসছি পরের ভিডিও।